আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি দৌলতখান উপজেলা সম্মানিত আমি জনাব মাওলানা হাসান তারেক হাওলাদার, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট ওয়াজিব হোসেন হেলাল, তিনি কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং তিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং বরিশাল অঞ্চলের পরিচালক। আমাদের কাছে উপস্থিত আছেন কেন্দ্রীয় মন্ত্রী সুরার সদস্য, বরিশাল অঞ্চল থেকে সদস্য বগুড়া জেলার সম্মানিত তদারককারী জনাব মাওলানা ফখরুদ্দিন খান গাজী, মাঝে উপস্থিত আছেন ভোলা জেলার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা হারুনুর রশিদ, মাঝে উপস্থিত আছেন জামাতের জেলা নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, উপস্থিত আছেন জামাতের জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাওলানা ইসমাইল হোসেন মনির, উপস্থিত রয়েছেন সুরা কর্মপরিষদের সদস্যবৃন্দ, দৌলতখান উপজেলার দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত রয়েছেন আমার সামনে উপস্থিত রয়েছেন সম্মানিত বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ, সুপারবৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন শিক্ষকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত ভাইয়েরা, উপস্থিত রয়েছেন দৌলতখান উপজেলার কৃষক শ্রমিক মেহনতি জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানাবুল আলামিনের শুকর, আমরা দীর্ঘ 15 বছর যাবত সাদাকে সাদা বলতে পারি নাই, কালোকে কালো বলতে পারি নাই। এই দেশের 18 কোটি মানুষ জালেম সরকারের অধীনে বন্দী ছিল। এদেশের মানুষ প্রাণ খুলে নারে তাকবীর স্লোগান দিতে পারে নাই। তারা ভাবত তারা ঘোষণা করেছে এবং তাদের পুলিশ বাহিনীর প্রধান বিপ্লব ঘোষণাই করেছে যে এই স্লোগান নারে তাকবীর স্লোগান এটা জঙ্গিদের স্লোগান, এটা মুসলমানদের স্লোগান না। প্রিয় উপস্থিতি, আমরা সংক্ষেপে কথা শেষ করতে চাই। আজকে আমাদের এখানে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আপনারা তাদের আলোচনা শুনবেন। আমি দীর্ঘদিন এই উপজেলা আমিরের দায়িত্ব পালন করছি এবং এখন জেলায় আছি। আমাদের কথা আপনারা শোনার সুযোগ পাবেন, ওনারা আছেন, ওনাদের কথা আমরা শুনবো। প্রিয় উপস্থিতি, আজকে এই 15 বছর পরে আজকে 5 আগস্টের বিপ্লবের মাধ্যমে আমাদের এই দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই স্বাধীন আমরা আমাদের শক্তি বলে করি নাই বা কারো কোনো একক কৃতিত্ব হয় নাই। এটা কে করেছেন? আল্লাহ পাক করে দিয়েছেন। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করছেন যে আমরা দীর্ঘদিন যাবত এই দেশে ইসলামী আন্দোলনের কথা বলার সুযোগ পাই, কাজ করার সুযোগ পাই। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা এই যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এই যে সারা দেশে 18 কোটি মানুষ এখন কথা বলার সুযোগ পেয়েছে, এই সুযোগ আমাদের সবাইকে কাজে লাগাতে হবে। ইসলামী আন্দোলনের দাওয়াত এই অঞ্চলের প্রতিটি ঘরে আমাদেরকে পৌঁছে দিতে হবে। যদি আমরা এখানে এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, তাহলে অধীনে আল্লাহ আমাদের কাছ থেকে এই সুযোগ ছিনিয়ে নিয়ে যাবেন। সুতরাং এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে এবং এই দৌলতখান উপজেলার প্রতিটি ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং সবাই আমরা মনে করেন আলোচনা হবে যে এই দেশের ভবিষ্যৎ ইসলাম, এই দেশের মানুষের ভবিষ্যৎ ইসলাম ছাড়া আর দ্বিতীয় কিছু হতে পারে না, হবে না ইনশাআল্লাহ। আমরা ইসলামী আন্দোলনের মাধ্যমে এই দেশের 18 কোটি মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর এখানে একটি কথা বলতে চাই, আপনারা দেখছেন মুখে বলছে একটা, কাজে করছে একটা। তারা বলছে উন্নয়নের রোল মডেল করছে, কিন্তু তারা কাজ করে রোল মডেল করে উন্নয়নের বলে ছাড়িয়ে দিয়েছে। তারা এই দেশের মানুষের পকেট থেকে টাকা নিয়েছে। আর পৃথিবীর সবচেয়ে জঘন্য
দিয়েছেন।